এখান থেকে এখানে যেতে রিক্সা লাগে? স্যার আপনি মনে ভুলে যাচ্ছেন, আমি আপনার বাসার দারোয়ান না, আমি আপনার গাড়ির পার্সোনাল ড্রাইভার স্যার। ওরে বাবা রে বাবা, আমি তো ভুলে গেছিলাম যে আপনি আমার বাড়ির ড্রাইভার। যারা প্লেন চালায় তারাও যখন বাজারে যায় নিজের বাজারের ব্যাগটা নিজে বাড়িতে নিয়ে যায়। আমি আপনার অনুরোধ করতেছি, আপনি একটা রিক্সা চালান, আমার একটা বিপদ আছে, এটা আমি আপনার বুঝায় বলতে পারবো না। আবার কথা বলে। স্যার আমি আপনার পায়ে ধরি স্যার। এত কথা বলো না, আমি যেটা বলি সেটা করো। ব্যাগ দুটো নিয়ে আমার পিছনে পিছনে হাঁটো। আলতা বানো লক্ষ্মী সোনা, তুমি এখন রোদের নিচে কেমনে দাঁড়ায় আছো? তুমি যদি এরকম ছাদের রোদের নিচে দাঁড়ায় থাকো তোমার ঘাম হবে, ঘাম থেকে তোমার জ্বর হবে সোনা। আপনার মতো একটা মিথ্যাবাদী প্রেমিকের সাথে প্রেম করলে এই রোদে না আমার তো আগুনে গিয়ে দাঁড়ায় থাকতে হবে। এটা তুমি কি বললা সোনা? তুমি যদি আগুনের সামনে গিয়ে দাঁড়াও তুমি তো মারা যাবা। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ বলো। তুমি জানো না যে মরা কথা মুখে নিতে হয় না? এটা বোঝো না বোকা মেয়ে? বিশ্বাস করে প্রত্যেকটা দিন সকালবেলায় আমি নিয়ত করি যে আজকে আমি আমার মেজাজটা খারাপ করবো না, কিন্তু আপনার এই খাইস্কতের কারণে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি আবার কি করলাম? এই আপনার কি বুকটা একটু কাঁপে না যে আপনি আমার সাথে মিথ্যা কথা বলেন? কি বলো সোনা তুমি? আমার জানা মতো আমি তো তোমার কোনো মিথ্যা কথা কখনো বলি নাই। তুমি আমাকে কোনো মিথ্যা কথা বলো নাই। না? তুমি যে আমাকে বলছিলা তুমি যেখানে কাজ করো সেখানে তোমাকে রাজার মতো ট্রিট করে, হ্যাঁ। তোমাকে নাকি সেখানে নিজের ছেলের মতো ট্রিট করে। হ্যাঁ। তাই যদি হতো তাহলে তো তুমি মানে আমার ভাবতে জাস্ট অবাক লাগে আমার হবু হাজবেন্ড আরেকটা বাসায় গিয়ে বাজারের ব্যাগটা নেয়। একটা কথা বলি মা, তোর তো বয়স কম হলো না মা। আমি আর কয়দিন বলতো মা, বিয়েটা তো 1 মিনিটে করা উচিত না? তুই তো একটা মেয়ে মানুষ মা, আমি যদি 2টা চোখ বন্ধ করি এই বাড়িটা রেখে তুই খাইতে পারবি না মা? আচ্ছা আম্মু একটা কথা বলো, এই যে বাবা চলে যাবার পর তুমি কি একা আসো না? না রে, ওই যুগ আর এই যুগ তো এক না, কিন্তু পাল্টাইছে রে মা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তো বলি নাই যে বিয়ে করব না, আমি শুধু একটু সময় চাইছি। আর তাছাড়া এই পাহাড়ে পর্বতে গিয়ে সন্ন্যাসী হওয়ার ইচ্ছাও আমার নাই। এখন খালি একটু কবুলটা বলে দে মা। কিন্তু আম্মু কবুলটা কাকে বলবো আমি সেটা একবার ভাবছো? আরে পাত্র তো আমার রেডি আছে হাতের মধ্যে। কে? কালু স্যার। এমন বুইরা ডাকলা এরকম একটা বেটার সাথে আমি কিভাবে ভাবো তুমি? তোর বোকা মাইয়া পুষ্পনের সামনে চেয়ার দেখে নাকি কেউ? তোর আব্বাকে সুন্দর আছিল, আমি তো কত সুন্দর ছিলাম, কি সুন্দর সংসার করছি না তোর আব্বার সাথে। তা তোর সমস্যাটা কোথায়? শোন না, পুরুষ মানুষের দেখতে হয় হচ্ছে টাকা পয়সা বংশ, আর কিছু দেখতে হয় না। সালামু আলাইকুম। কালু তুমি আসছো? তোমার কথাই তো আমরা বলতেছিলাম, কি লম্বা আয়ু তোমার। শয়তান এত সহজ মরে না। আপনি কি তো আমাকে কিছু বললেন নাকি? আর ধুর, ওর কথাই তুমি কিছু মনে করো না, ও কখন কি বলো তো নিজেই জানে না। তা বাবা তুমি কিছু বলবো আমাকে? না খালাম্মা, আমি একটু গ্রামের বাড়িতে গেছিলাম আর কি। গ্রামের বাড়িতে তো আমার বিশাল জমি, বিশাল জায়গা জুড়ে জাম্বুরার চাষ করছি, জাম্বুরার ব্যবসা করতেছি এই বছর। আমি চিন্তা করলাম কি তা খালাম্মার লাগে একটা জাম্বুরা লইয়া যায়। আবার চিন্তা করলাম খালাম্মাকে জাম্বুরা পছন্দ করে কিনা এটাও তো জানি না, বেশি নিলে অপছন্দ। আমি তো আবার অপছন্দ পছন্দ করি না, তো আপনার লাগে একটা জাম্বুরা নিয়ে আসছিলাম। তাই বলে একটা চুপ হাজির কোন জায়গা? ছেলেটা যে আমার কথা মনে করে নিয়ে আসছে এত দূর থেকে, একদম চাষ করা জাম্বুরা। জাম্বুরা তো বাইরে অনেক পাওয়া যায়, চাষ করা জাম্বুরা কোথায় পাবি? তোমার কথা কিছু মনে করো না তো বাবা। আসুক চাকরি ছাড়িয়ে দেওয়ার কথা কইতেছে। আরে চাকরি ছাড়িয়ে দিলে তো না খাইয়ে মরা লাগবে। আমি খায়া থাকুম না না খায়া থাকুম এটা আমার ব্যাপার। তুই দারোয়ান জায়গায় থাক, জায়গাটা গিয়ে কাজ কর যা। কথায় খালি দারোয়ান। তোমরা